পৌঁছেছেন এবং তার পৌঁছানোর সাথে সাথেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু স্লোগানে তাকে স্বাগত জানাচ্ছেন এবং স্লোগানে দিয়ে দিয়ে কিন্তু তাকে আসলে বাংলাদেশে স্বাগত জানাচ্ছেন। এবং নতুন নিশ্চয় জানেন যে আজ কিন্তু নতুন অর্থাৎ তার শপথ নেওয়ার কথা রয়েছে, সেটি আসলে তিনি আমরা দেখতে পাচ্ছি যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার বাড়িতে ভেতরে প্রবেশ করেছিলেন, তবে সাধারণ মানুষ যারা রয়েছে বাইরে অবস্থান করছেন তাকে স্বাগত জানাচ্ছেন। ঠিক তাদেরকে কিন্তু আসলে এক নজর দেখতেও তাদের সাথে কথা বলতে, বিশেষ করে তাদেরকে কিন্তু তাদেরকে স্বাগত জানানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তাদের সকলের সাথে এক নজর কিন্তু দেখা দিয়েছেন। এবং সেই সাথে কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা সকলেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখার সাথে সাথে আসলে কেউ কেউ কিন্তু সালাম দিচ্ছেন, কেউ আবার হাত নেড়ে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবনে পৌঁছেছেন। গুলশানের বাসভবনে পৌঁছানোর পরপরই আমরা দেখতে পেয়েছি যে আশপাশ থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষজন তার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং দেখতে পাচ্ছি তিনি কিন্তু এগিয়ে এসেছেন, কিছুটা এগিয়ে এসে কিন্তু কথা বলার চেষ্টা করছেন যারা আসলে তাকে এক নজর দেখার জন্য দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছিলেন এবং দীর্ঘক্ষণ যাবত তাকে আসলে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। কেউ কেউ ফুল নিয়ে দাঁড়িয়েছিলেন, কেউ কিন্তু আসলে একটু জানিয়ে রাখি বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা দেখছি যে সকলেই কিন্তু একবার হলেও কিন্তু যত চেষ্টা করছে নিজের মুঠোফোনে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু একটু ধারণ করার জন্য এবং নিজের সাথে একটি ছবি তোলার জন্যও কিন্তু চেষ্টা করছেন। এবং সব বাধা অর্থাৎ সকল চেষ্টার মধ্যেও কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাদেরকে তাদের স্বাগত জানানোর মধ্য দিয়ে কিন্তু তাকে তিনি সাড়া দিয়েছেন, হাত নেড়ে কিন্তু সবার মধ্যেই কিন্তু সবার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেছেন এবং তাদেরকে আসলে চলে যাওয়ার জন্য এখন বলা হয়েছে। এবং তাদের সাথে কথা বলার পর তিনি এখন আবারও কিন্তু নিজের বাসভবন যেটি রয়েছে গুলশান 2 নম্বরের যে বাসভবনটি রয়েছে সেই বাসভবনে এখন প্রবেশ করছেন। এবং আমরা দেখছি যে বিপুল সংখ্যক নিরাপত্তার চাদরে কিন্তু যে ঢেকে রাখা হয়েছে এবং তাকে বহনকারী যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে তার বাড়ির সামনে প্রবেশ করছে। একটু জানিয়ে রাখি যে এই বাসভবনেই কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন অবস্থান করবেন এবং এর পরে কিন্তু তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে। এবং উৎসুক জনতা শত বাধা উপেক্ষা করেও কিন্তু তারা বাড়ির সামনে অবস্থান করছেন এবং বাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে তাকে স্বাগত জানানোর পাশাপাশি কিন্তু স্লোগানে তাকে স্বাগত জানাচ্ছেন এবং তালি দিয়ে স্বাগত জানাচ্ছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু তাদের ডাকে সাড়া দিয়েছেন এবং তাদের ডাকে সাড়া দিয়ে যদিও গাড়িটি সরাসরি বাড়ির ভেতর প্রবেশ করেছিল এবং বাড়ির ভেতর প্রবেশ করার পর আমরা দেখতে পেয়েছি তিনি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। বাড়ি থেকে বেরিয়ে এসেছে যে উৎসুক জনতা, সেই উৎসুক জনতার ডাকে সাড়া দিয়েছেন এবং তাদের সাথে কথা বলেছেন, তাদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলেছেন, বার্তা দিয়েছেন। তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েই কিন্তু তিনি এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে আসলে নিজের বাসভবনটি সেই বাসভবনটিতে কিন্তু প্রবেশ করেছেন। এবং একটু জানিয়ে রাখি যে উৎসুক জনতা যারা রয়েছে তাদেরকে কিন্তু এক প্রকার আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার শতভাগ চেষ্টা করছেন, যদিও বিপুল সংখ্যক মানুষজন তাদেরকে ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অনুরোধ জানাচ্ছেন। অর্থাৎ একটু জানিয়ে রাখি যে শুধু পিজিআর সদস্য না, যেই গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে সেই গোয়েন্দা সংস্থার বেশ কিছু সদস্যকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে আসলে এখানে অবস্থান করছিলেন এবং সাধারণ মানুষের সাথে আসলে কথা বলছিলেন। যদি কাউকে কিন্তু এখানে কিন্তু অপ্রীতিকর ঘটনা সকাল থেকে কোনো আমরা লক্ষ্য করিনি এবং এই মুহূর্তে তাদেরকে অনুরোধ দিয়ে কিন্তু অনুরোধের পর কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে এইখান থেকে আসলে সরে যাচ্ছেন এবং তার বাসভবনের সামনে যে রাস্তাটি সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহরটি যেটি রয়েছে সেই গাড়ি বহরটি প্রবেশ করতে পারেনি এতক্ষণ, তবে এই মুহূর্তে আমরা দেখছি ধীরে ধীরে কিন্তু আসলে প্রবেশ করছেন সে তাদের যে গাড়ি বহরটি। উৎসুক জনতা দেখছি তাকে এখনও স্বাগত জানাচ্ছেন এবং দর্শক একটু জানিয়ে রাখি যে তিনি কিন্তু এইখান থেকে সরাসরি আসলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাওয়ার কথা রয়েছে।